বড় ফিতনার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। এটা বিশাল বড় একটা মহামারীর রূপ ধারণ করেছে এবং আমি দেখতে পাচ্ছি যে শিক্ষকরা এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে, সমকামিতার বিরুদ্ধে, হোমোসেক্সুয়ালিটির বিরুদ্ধে স্লোগান তুলছে, এদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে। রিসেন্টলি আপনারা দেখেছেন একজন স্যার যার নাম হচ্ছে আসিফ, উনি আমার মিতা, উনি ব্রাক ইউনিভার্সিটি শিক্ষক, তাই না? উনি ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং তিনি প্রকাশ্যে তাদের যে সমকামিতার প্রমোট তারা করেছে ওই পৃষ্ঠা, শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্পটা উনি ছিঁড়ে ফেলেছেন। উনি ওইটা ছিঁড়ে মুসলমানদেরকে একটা মেসেজ দিয়েছেন, বাঁচলে বীর পুরুষের মতোই বাঁচতে হবে। ঠিক কিনা বলেন যুবকরা? আমার এই দেশ 90%-এরও বেশি মুসলমানদের দেশ। এটা মাথায় রাখতে হবে যে এই দেশে কখনো সমকামীরা যে স্বপ্ন দেখছে সমকামিতাকে প্রতিষ্ঠিত করবার জন্য, এটা কষ্টের কালেও পূরণ হবে না। ঠিক কিনা বলেন যুবক ভাই? তবে আমি আপনাদেরকে আগে স্পষ্ট বোঝাই যে ট্রান্সজেন্ডার আসলে কি, এর ক্ষতির দিকটা কি এবং এটার প্রবণতা বাংলাদেশে কেন বেড়েছে। মাথায় রাখবেন, ট্রান্সজেন্ডার এটা একটা এমন জিনিস, আপনি একজন পুরুষ যদি আপনি আপনার লিঙ্গকে পরিবর্তন করেন কিংবা হরমোনকে প্রতিস্থাপন করে আপনি অস্ত্রোপচার করে আপনার দেহের যে স্ট্রাকচার এটাকে পরিবর্তন করেন, আপনি যদি ছেলে থেকে মেয়ের রূপে যান এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার। অথবা মেয়ে যদি ছেলের রূপে আসে অস্ত্রোপচার করে বা হরমোনকে প্রতিস্থাপন করে, দিস ইজ কল্ড ট্রান্সজেন্ডার। নিজের লিঙ্গ পরিবর্তন করা, পুরুষ থেকে মেয়ে হওয়া, মেয়ে থেকে পুরুষ হওয়া। তবে হ্যাঁ, একটা কথা কিপ ইট ইন ইউর মাইন্ড, মাথায় রাখবেন, হিজরা একরকম, ট্রান্সজেন্ডার আরেক রকম। হিজরা হচ্ছে বাই বার্থ হি ইজ গে, সে জন্মগতভাবেই একজন হিজরা। আর যারা ট্রান্সজেন্ডার করে নিজের লিঙ্গকে পরিবর্তন করে এরা হিজরার চাইতে কঠিন অধম নিকৃষ্ট। ঠিক কিনা বল? এরা যখন কথা বলে বমি আসে আমার ভিতরে। কই থেকে আসছে? কি একটা অবস্থা! ছেলে মানুষ, লিপস্টিক দিয়েছে, লম্বা লম্বা চুল, ছি 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 ছি, এই জাতি গেছে কোথায়? আর সবচাইতে বড় অবাক লাগে, এরাই এখন একটা আবদার করছে যে তারা শুধুমাত্র সাধারণ পর্যায়ে নয়, তারা সংসদে যাওয়ার স্বপ্ন দেখছে। নাউজুবিল্লাহ নাই আপনাদের মুখে? যারা ট্রান্সজেন্ডার করে নিজের লিঙ্গকে পরিবর্তন করে রবের দেওয়া নিয়ামতে হস্তক্ষেপ করে সংসদে যাওয়ার স্বপ্ন দেখছে, এই স্বপ্ন কখনো পূরণ হবে না এই বাংলার মাটিতে। لقد خلقنا الإنسان في أحسن تقويم. Allah says in this ayah, we created the mankind in the best level of stature. আল্লাহ মানুষকে সবচেয়ে উত্তম রূপে সৃষ্টি করেছেন। মানুষের দেহের যে অবয়ব, স্ট্রাকচার, বডি, ফেস, আইস, নোজ, হ্যান্ড, লেগ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ নিজে সুন্দর রূপে বানিয়েছে। অতএব যে আল্লাহর দেওয়া সৃষ্টিতে হস্তক্ষেপ করে নিজেকে পুরুষ থেকে নারী বানায়, নারী থেকে পুরুষ বানায়, তাদের মতো জঘন্যতম পাপী আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? আর আমার কথার শেষ কথা এইটা, যদি কোনো শিক্ষককে সমকামিতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয়, আমরা মাঠে নামবো, আমরা রাস্তায় প্রতিবাদ করবো এইটার জন্য। এবং আমাদের কথা একটা, আমরা এই জাতিকে সমকামিতায় লিপ্ত হতে দিতে চাই না। যদি প্রয়োজন হয় রক্ত দেব, জীবন দিব, ইসলামের যে রাজ আছে, যে বিধান আছে, এটাকে আমরা আল্লাহর জমিনে লুণ্ঠিত হতে দেব না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আল্লাহ আমাদের সবাইকে সমকামিতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার তৌফিক দান করুন। পড়া আমিন। এবং এই দেশকে আল্লাহ তাআলা হোমোসেক্সুয়ালিটি এবং এই ট্রান্সজেন্ডারের যে ফিতনা, এই ফিতনা থেকে আল্লাহ হেফাজত করুক। সকলেই মন খুলে আমরা পড়ছি আমিন।